অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষালাভ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিতের উপর যে আমরা ধারাবাহিক ক্লাস শুরু করেছি, গণিতের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাসে তোমাদেরকে আজকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর, চতুর্থ অধ্যায়ের উপর 4টি ক্লাস আমরা অলরেডি আপলোড করেছি। আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা এই যে তোমাদের এইটার অনুশীলনীর যে 1 নং যে প্রশ্ন আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার প্রথম 10টি অঙ্ক কিন্তু আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ চতুর্থ ক্লাসে সমাধান করেছি। আজকে বাকি যে 9টি প্রশ্ন আছে এই 9টি প্রশ্নের আমরা সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদের যে প্রশ্নটি আছে ট নং যে প্রশ্নটি হচ্ছে 108। এটার কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। এখন তুমি কি করলা যে আমি লিখলাম যে 108, যেহেতু বর্গ করতে বলছে তাহলে 108 তার হোল স্কয়ার দিলাম, বর্গ হলো, এবং এটা ক্যালকুলেশন করে এখানে ভ্যালুটা লিখে দিলাম, মানটা লিখে দিলাম। নো, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে তোমার বর্গ নির্ণয় হলো, ঠিক আছে, কিন্তু এখানে যে শর্ত দেয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেটা কিন্তু হলো না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে সূত্র ইউজ করে এটার বর্গ নির্ণয় করতে হবে। সূত্র ইউজ করে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি? দুইটা উপায় আমরা এখানে করতে পারি। আমি হচ্ছে প্রথম প্রশ্নটা একটা নিয়ম দেখাবো এবং দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটাতে অপর একটি নিয়ম দেখাবো। তাহলে আমরা দুইটি প্রশ্নের মধ্যে দুইটি নিয়ম অ্যাপ্লাই করব। দেখো, আমাদের সূত্র ইউজ করতে হবে। সূত্র ইউজ করার জন্য আমরা মূলত এখানে দুইটা সূত্র ব্যবহার করব। a প্লাস বি তার হোল স্কয়ারের যে সূত্রটি আছে এবং a মাইনাস বি তার হোল স্কয়ারের যে সূত্র আছে, সেই দুইটি সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে এদেরকে আমরা আপাতত একটি সংখ্যা আছে, এই একটি সংখ্যাকে দুইটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে হবে। সেটা যেভাবেই হোক না কেন, যার যেভাবে মন চায় আমরা যোগ বা বিয়োগের মাধ্যমে যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারবো। ধরো আমার মন চেয়েছে, আমি লিখলাম 100 প্লাস 8, তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 108 হয়। তোমার মন চাইলে তুমি অন্য যে কোনো কিছু লিখতে পারো। সাপোজ তুমি লিখলা 90 যোগ 18, তাহলেও কিন্তু 108 হলো। মানে যেভাবে পারো তুমি যোগ আকারে বা বিয়োগ আকারে লিখতে এই অঙ্কটি সমাধান করতে পারবা, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তাহলে এখন আমার এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে চলে আসলো। কি ফর্মুলা? আমি যদি মনে মনে বিবেচনা করি যে আমার এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাহলে ফাইনালে কি দাঁড়ায়? এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার। এ স্কয়ার মানে হচ্ছে এখানে কি 100, এ স্কয়ার প্লাস 2a, এ মানে এখানে কত? 100, এবং বি মানে কত? 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এবার আমরা যদি 100কে স্কোয়ার করি, তাহলে 100কে স্কোয়ার করা মানে কি? আমি চাইলে বিষয়টা এখানে সরাসরি লিখতে পারি, কিন্তু আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি যে স্কোয়ারটা আসলে কি। 100 স্কোয়ার মানে হচ্ছে 100 কি পরপর, মানে এরা দুইবার গুণ অবস্থায় আছে আর কি, গুণ অবস্থায়। মানে 100 স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ 100। তাহলে এদেরকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটার গুণফলটা কি হয়? গুণফলটা হবে, এখানে যেহেতু আমরা জানি যে এখানে দুইটা শূন্য আছে, তাহলে এটাকে স্কোয়ার করলে এখানে একের পরে কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে। একের পরে 4টা, দুইটা থেকে কয়টা হবে? 4টা। মানে এটা কত দাঁড়ালো? 10,000 প্লাস এখানে দেখো 2 ইন্টু 100 মানে কত? 200। 200কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 1600। এই যে লিখলাম 1600। দেন হচ্ছে এখানে 8কে স্কোয়ার করলে কত হয়? 64। তাহলে এই সবগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। সবগুলোকে যোগ করলে কি হবে? এখানে হচ্ছে আপনাদের 4, তারপরে এখানে 6, এবং তারপরে এখানেও 6, এখানে 1, এখানে 1, অর্থাৎ 11,664, 11664। তুমি যদি সরাসরি এই 108কে স্কোয়ার করো এই ফলাফলটাই পাবা, কিন্তু তুমি কিন্তু সরাসরি এখানে স্কোয়ার করে এটা লিখে দিতে পারবা না, সেটা কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হবে না। এরপরে যদি আমরা আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি দেখি, ঠ নং প্রশ্ন। ঠ নং প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 606।
এখন এটাকে আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখন আমি প্রথমটি দেখিয়েছিলাম কিভাবে, যোগের মাধ্যমে। এখন তুমি চাইলে এটাকেও কিন্তু যোগের মাধ্যমেও করতে পারো, বিয়োগের মাধ্যমেও করতে পারো। একই রকমভাবে এটাকেও যোগের মাধ্যমেও করা যেতে পারে, বিয়োগের মাধ্যমেও করা যেতে পারে। যেমন ধরো আমি এটাকেও যদি যোগের মাধ্যমে করি, তাহলে আমার মন চেয়েছে, ধরো আমি লিখলাম 600 প্লাস 6। এটা কিন্তু আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা এটাকে ভাঙতে পারি। তাহলে এটা কি দাঁড়ালো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে কি, এ স্কোয়ার প্লাস 2a এবং হচ্ছে বি এবং বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে 6কে স্কোয়ার করলে কত হয়, 36, এবং 2টা শূন্য যেহেতু আছে, তাহলে স্কোয়ার করলে কটা হবে, 4টা শূন্য হবে। তাহলে 600কে স্কোয়ার করলে কত হচ্ছে, 600 গুণ 600। 6কে স্কোয়ার করলে 36, 2টা স্কোয়ার করলে, 2টা শূন্যকে স্কোয়ার করলে কত হচ্ছে, এখানে 4টা শূন্য, এবং এদেরকে যদি গুণ করি 6 এবং 2 এবং 6 যদি গুণ করি, তাহলে কত হয়, 6 দ্বিগুণে 12, মানে 1200। 12 এবং 1200 এবং এর সঙ্গে গুণ করতে হবে কত, 6, তাহলে কত হয়, 7200। 7200 এবং এখানে 6কে স্কোয়ার করলে 36। তাহলে এদেরকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হয়, এখানে 6, তারপরে হচ্ছে 3, এরপরে 2, তারপরে হচ্ছে 7, অর্থাৎ 3,67,236। এটা হচ্ছে 606-এর বর্গের মান। আমরা এটা কিন্তু সূত্রের সাহায্যেই বের করলাম, ঠিক আছে, সূত্রের সাহায্যে বের করলাম। তাহলে আমরা ট এবং ঠ দেখলাম, এবং পরবর্তীতে আমাদের যে 3 নং যে ঢ নং প্রশ্নটি আছে, এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এবং প্রথম 2টি প্রশ্ন কিন্তু আমরা প্লাসের সূত্রের মাধ্যমে সমাধান করলাম, এই তৃতীয়টি আমরা মাইনাসের মাধ্যমে সমাধান করব। আমরা চাইলে সবগুলোই প্লাস কিংবা সবগুলোই মাইনাসের মাধ্যমেই সমাধান করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। পরের প্রশ্নটা হচ্ছে 597, এটার আমাদের বর্গের মান নির্ণয় করতে হবে। ওকে, দেখো যার যেভাবে সুবিধা হয়, আমি চাইলাম এটাকে লিখলাম 600 মাইনাস 3। দেখো 600 মাইনাস 3 কত, 597 না, তাহলে আমার কিন্তু পূর্বের মানটি ভল থাকলো, তাহলে তো কোনো সমস্যা নেই। এখন এটা কোন ফর্মুলার মধ্যে পড়লো, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার। ওকে, তাহলে এখানে 600কে স্কোয়ার করলে 6 থেকে হচ্ছে 36 এবং 2টা শূন্য থেকে 4টা শূন্য, মাইনাস এখানে 6 দুগুণে 12, 3 12 কত, 36, এখানে হচ্ছে 36, আচ্ছা 3, হ্যাঁ 6 দুগুণে 12, মানে 600কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1200। 1200কে আমরা কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, তাহলে এখানে একটা শূন্য বেশি হয়ে গিয়েছে, 2টা শূন্য হবে। তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে, 3600, এবং সবশেষে হচ্ছে 3কে স্কোয়ার করলে কত হচ্ছে, 9 হচ্ছে, 3কে স্কোয়ার করলে 9। ওকে, তাহলে এখন আমরা ফাইনালি যদি এটাকে ক্যালকুলেশন করি, ফাইনালি ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ফার্স্টে ধরো আমরা এটা থেকে এটাকে মাইনাস করি, তাহলে এখানে 0, দেন হচ্ছে এখানেও 0, এবং এখানে 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে হলো 4, 10 থেকে 4 বাদ দিলে কত থাকে, 10 থেকে 4 বাদ দিলে 6, এরপর হচ্ছে ওকে। এখন আমরা হচ্ছে আমাদের তৃতীয় নং যে প্রশ্নটি, অর্থাৎ ড নং যে প্রশ্ন, এই প্রশ্নটির সমাধান করব। আমরা ট এবং ঠ দুটি প্রশ্ন কিন্তু যোগের মাধ্যমে করেছি, আমরা চেষ্টা করব এই প্রশ্নটিকে বিয়োগের মাধ্যমে করার। তোমরা চাইলে সবগুলোকে যোগ অথবা সবগুলোকে বিয়োগের মাধ্যমে করতে পারো। ওকে, এটাকে আমি বিয়োগের মাধ্যমে ভাঙতে চাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমি এইভাবে লিখব, 600 মাইনাস 3 অর্থাৎ 597 থাকলো, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে,
তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। তাহলে এখানে 6 থেকে 36, দুইটা শূন্য থেকে কত 4টা শূন্য, মাইনাস এখানে 600 আর 200 গুণ করলে 1212, আর 3 গুণ করলে কত হয় 3600, এখানে 3 স্কোয়ার কত হয় 9। ওকে, এবার এই দুটা যদি আমরা, হ্যাঁ এখানে দুইটা শূন্য বাদ রেখেছি, টোটাল 4টা শূন্য হবে যেহেতু স্কোয়ার করেছি। ওকে, এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, এখানে 0, এখানেও 0, এখানে 4, এখানে 6, এখানে 5, এখানে 3, প্লাস হচ্ছে 9, এবং সবশেষে এদেরকে যোগ করলে কত হয় 9 হয়, 0 হয়, 4 হয়, 6 হয়, 5 হয়, 3 হয়, অর্থাৎ ফাইনালি রেজাল্ট কি দাঁড়ালো 3,56,409। তাহলে আমরা প্রথম দুইটা করলাম যোগের মাধ্যমে, দ্বিতীয়টা করলাম বিয়োগের মাধ্যমে। তোমরা চাইলে যোগ বিয়োগ যার যেটা ভালো লাগে সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে ট নং যে প্রশ্নটা, ঢ নং প্রশ্নে বলেছে a মাইনাস বি প্লাস সি। ওকে, a মাইনাস বি প্লাস সি, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখন কিন্তু আমাদের পূর্বের অঙ্কগুলোতে কিন্তু 3টি অংশ ছিল, এখন কিন্তু নিচে সবগুলো প্রশ্নেই 3টি হয়ে গেছে, অর্থাৎ আগেরগুলো ছিল 2টি, এখন হয়ে গেছে 3টি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। দেখো এখন এদেরকে আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত করব, কেমন, ধরো এই যে একটা ভাগ হচ্ছে, ধরো আমার মন চেয়েছে আমি a মাইনাস বি এটাকে একটা ভাগ করলাম, আর সিটাকে আলাদা একটা ভাগ করলাম, সমস্যা নেই। তোমার মন চাইলে তুমি এ কে এক পাশে রেখে মাইনাস বি প্লাস সিটাকে এক পাশে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেভাবে ভালো লাগে করতে পারো। তাহলে এখন কিন্তু দুইটা অংশ হলো, এই টোটাল অংশটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a, এ মানে কিন্তু এখানে টোটাল এ মাইনাস বি, 2ab, বি মানে এখানে কি সি, প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এখানে আর একটা ফর্মুলা হয়ে গেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবার 2 দিয়ে এ মাইনাস বি ইন্টু সিকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, ফার্স্টে আমরা কি পাচ্ছি, আগে 2 দিয়ে গুণ করি, 2a মাইনাস 2b হচ্ছে, এর সঙ্গে থাকে সি থাকলো, দেন হচ্ছে সিকে আমরা স্কোয়ার করলাম, তারপরে আমরা আরেকটু যদি সিম্পলিফাই করি 2ab প্লাস বি স্কোয়ারটা থাকলো, 2ab প্লাস বি স্কোয়ারটা থাকলো। এখন হচ্ছে এই 2a সঙ্গে সি গুণ করলে কি হয় 2ac, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপরে কি হবে 2bc এবং সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2bc। কেউ চাইলে আমরা এটাকে আর একটু গুছিয়ে নিতে পারি এরকমভাবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac, এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, এবার হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটাতে আমরা চলে যাব। ওকে, এবার আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন সেটা একটু দেখব। সেখানে কি বলা আছে যে ax প্লাস বি প্লাস 2 এটার বর্গ নির্ণয় করতে হবে। দেখো এতক্ষণ পূর্বের যে অঙ্কগুলো ছিল সবগুলোই কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুইটা সূত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবারের অঙ্কটা কিন্তু 3টা পার্ট আছে এবং 3টাই হচ্ছে পজিটিভ। তাহলে আমরা কিন্তু আমাদের যে আরেকটি ফর্মুলা আছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কী ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই যে ফর্মুলাটা আছে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা b এবং এটা হচ্ছে c। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2
বিসি প্লাস 2 এসি। তাহলে ফাইনালি সূত্রটা কি দাঁড়ালো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 এসি। ওকে, এখন আমরা সিম্পলিফাই করি। তাহলে ফাইনালি কি দাঁড়ায়? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে 2কে স্কোয়ার করলে 4, এখানে কি দাঁড়ায় 2abx প্লাস এখানে 2 গুণ করলে 4 এবং b, এবং এখানে কি দাঁড়ায় 4ax। এই তো শেষ, এটাই। হ্যাঁ, তাহলে ফাইনালি কি হলো? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করলাম? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই ফর্মুলা ইউজ করলাম। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে তৃতীয় নং যে সূত্রটি আছে, তৃতীয় এখানে ত নং যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে কি বলা হয়েছে দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। এখন এটা চাইলে কিন্তু আমরা এইভাবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে ফেলতে পারি না, কারণ হচ্ছে এখানে কিন্তু একটি মাইনাস আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? দুইটি অংশে ভাগ করতে পারি। দুইটি অংশে আমরা ভাগ করতে পারি। প্রথম অংশটি ধরো এরকম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা একটা অংশ। তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে একটা অংশ, আর একটা অংশ ধরো হচ্ছে আমাদের জেড এক্স, এটা একটা অংশ। এখন এটা হচ্ছে আমাদের এ, আর এটা চিন্তা করো কি বি। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে ফাইনালি কি হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2a এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে এ 2a, এর সঙ্গে কি হবে? জেড এক্স মানে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, কি দাঁড়ালো? বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাঙলে এখানে আবার আরেকটা নতুন সূত্র তৈরি হয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কি হবে? এখানে 2xy ইন্টু জেড এক্স যদি গুণ করতে চাই, এখানে সংখ্যা 2ই থাকবে। এখানে প্রথমত মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাই না? যেহেতু সামনে মাইনাস আছে, এখানে সবগুলোই মাইনাসই হবে। তাহলে এক্স এবং এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, তাহলে কি হবে? ওয়াই জেড। এরপর হচ্ছে মাইনাস, এখানে 2 থাকবে, দেন হচ্ছে এখানে ওয়াই আছে, এক্স আছে, তাহলে এক্স থাকবে, ওয়াই থাকবে, আর এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তার মানে এটা হবে জেড স্কোয়ার। এবং সবশেষ যেটা আছে এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই যে অংশটুকু আছে এইটুকুকে আবার ভাঙতে হবে, এইটুকুকে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই ত নং প্রশ্নের উত্তর। এবং পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের আরও 3টি প্রশ্ন আছে, সেই 3টি প্রশ্ন কি ধারাবাহিকভাবে সমাধান করব। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি লিখে নেওয়ার চেষ্টা করছি। পরবর্তী প্রশ্নটি এরকম আছে, থ নং প্রশ্ন। থ নং প্রশ্নটি এরকম দেখতে পাচ্ছি, 3p প্লাস হচ্ছে 2q মাইনাস 5r। তাহলে এটার আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। আগের অঙ্কটির মতোই আমরা এটাকে দুইটা ভাগে যদি ভাগ করে নিতে পারি, 2q মাইনাস এই 5r,
এটা ধরলাম আমাদের একটি অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর এই অংশটি হচ্ছে কি বি। তাহলে ফাইনালি ফর্মুলাটি কি দাঁড়ালো? এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2 এ সঙ্গে কি থাকবে? বি, 2ab প্লাস কি বি স্কোয়ার। অলমোস্ট সেম, একদম আগের অঙ্কটির মতোই। এরপরে হচ্ছে আমরা এটাকে ভাঙবো। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখন হচ্ছে এদেরকে গুণ করব। ফার্স্টে হচ্ছে মাইনাস প্লাসে কি হবে? মাইনাস হবে। 2 এবং 5 গুণ করলে 10 হয়। এখানে 2 এবং 3 গুণ করলে 6, 6 এবং 5 গুণ করলে কত হয়? 30 হয়। এখানে পি এবং আর গুণ করলে কি হবে? পি আর। দেন হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 2 এবং 4 গুণ করলে 2 এবং 2 গুণ করলে 4, 4 এবং 5 গুণ করলে কি হবে? 20 হবে, এবং 20 হবে। হ্যাঁ, 20-র সঙ্গে যদি আমরা পি এবং কিউ গুণ করি, পি এবং কিউ এখানে যদি 2 আর হচ্ছে এখানে 2 গুণ করলে 4 হলো, 4 এবং 5 গুণ করলে 20, দেন হচ্ছে এখানে কিউ এবং আর গুণ করলে কিউ আর হচ্ছে, এবং সবশেষে এখানে 5 থেকে 25 আর স্কোয়ার। এখন এই যে প্রথমে যেটা আছে এটা আমাদের আবার ভাঙতে হবে। 3 স্কোয়ার কত হচ্ছে? 9 পি স্কোয়ার। এরপর এদেরকে আবার গুণ করতে হবে। 2 এবং 3 গুণ করলে 6, 6 এবং 2 গুণ করলে কত? 12 পি কিউ, প্লাস হচ্ছে এখানে 2কে স্কোয়ার করলে কত হয়? 4 হয় কিউ স্কোয়ার, মাইনাস 30 পি আর মাইনাস 20 কিউ আর, এবং সবশেষে হচ্ছে 25 আর স্কোয়ার। এই তো এটাই রেজাল্ট থনং গেল। এবং এরপর আমরা সমাধান করব হচ্ছে আমাদের দনং যে প্রশ্নটি আছে। দনং প্রশ্নে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে ফাইন। তাহলে এটাকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই অংশটিকে আমরা কি আলাদা করে নিলাম, এবং উপরে কি বর্গই থাকলো। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই অংশটুকু আমাদের এ, এই অংশটা হচ্ছে বি। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে ফেলতে পারি। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে ফেললে কি হবে? ফর্মুলার মধ্যে ফেললে এখানে আমাদের রেজাল্ট হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু কি বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই অংশটুকু আবার আমাদের ভাঙতে হবে। এটা কি হয়েছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এবং সবশেষে এটা আমাদের গুণ করতে হবে। এখানে মাইনাস মাইনাস এবং প্লাস গুণ করলে কি হচ্ছে? মাইনাস হচ্ছে 2x স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে, এখানে মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে 2y স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে, এবং সবশেষে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার থেকে হচ্ছে কত? জেড টু দ্য পাওয়ার 4, এবং ফাইনালি যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, এবং সবশেষ হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এটাই কিন্তু এই প্রশ্নের দনং প্রশ্নের সমাধান। এবং আজকের ক্লাসে আমাদের সবশেষ যে প্রশ্নটি, এখন আমরা সেই প্রশ্নের সমাধানটা একটু দেখব যে এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো, আমরা প্রথমে যদি প্রশ্নটির দিকে একটু তাকাই, এখানে লেখা আছে, কি লেখা আছে? যে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার।
তাহলে একই রকমভাবে এটাকেও আমরা হচ্ছে দুইটা অংশে ফার্স্টে বিভক্ত করব। এই যে একটা অংশ আর এই 5c এটা আরেকটা অংশ। আচ্ছা, আমরা এর উপর আমাদের যেহেতু স্কয়ার থাকবে, যেহেতু আমরা বর্গ নির্ণয় করব। ওকে, তাহলে এখানেও আমাদের দুইটি ফর্মুলা হবে। এই টোটাল অংশটা a আর এটা b হলে a মাইনাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার। এর ফর্মুলাটা নিশ্চয়ই আমরা জানি। a মাইনাস বি তার হোল স্কয়ার সমান কি a স্কয়ার, এই টোটাল অংশটুকু হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2a, এই যে আমরা লিখলাম 2a, এবং এর সঙ্গে কি থাকবে b থাকবে 2ab প্লাস কি থাকবে b স্কয়ার। ওকে, এখন আবার এখানে আমাদের একটি ফর্মুলাটি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এটাকেও আমাদের ভাঙতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের এগুলোর কি গুণফল নির্ণয় করতে হবে। মাইনাস প্লাসে মাইনাস, 2 এবং 7 গুণ করলে 14, 14 এবং 5 গুণ করলে কত হয় 70। তাহলে a স্কয়ার সি স্কয়ার, এখানে মাইনাস প্লাসে মাইনাস, 8 এবং 2 গুণ করলে 16, 16কে 5 দিয়ে গুণ করলে কত হয় 80, b স্কয়ার সি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার, এখানে 5 থেকে 25 সি স্কয়ার। এখন এই ফার্স্টের অংশটা আবার আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে কত হয় 7কে স্কয়ার করলে 49, a টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে 2 আর 7 গুণ করলে 14, 14কে 8 দিয়ে গুণ করলে কত হয় 14 এবং 8 এর গুণফল 32, 112 হয়, এবং কি হয় a স্কয়ার b স্কয়ার, এবং 8 থেকে কত হয় আমরা পাচ্ছি 64, b টু দি পাওয়ার 4 মাইনাস 70, a স্কয়ার সি স্কয়ার মাইনাস 80, b স্কয়ার সি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার। এই তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি এই অধ্যায়ের উপর আরও ক্লাস পেতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।